জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আজ চলে এলাম। দেখে তোমরা বুঝতেই পারছো এখানে রথের সাজানো চলছে। তো আমি সাজাতে বসে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে দেখলাম সামান্য কিছু ফুল ফুটে আছে। তো সেগুলোকেও সাজানোর কাজে আমি ব্যবহার করছি। তো দেখো, ফুলগুলোকে আমি তুলে নিয়ে এলাম। বেশ ভালো ভালো বেশ ফুল ফুটেছিল। এমনি সাধারণত তোলা হয় না, তো আজকে রথের সাজানোর জন্যই ফুল তুললাম ছাদ থেকে। তো ফুল নিয়ে এই যে রথের সাজানো আমার হয়ে গেছে। রথটা যদিও বেশ কয়েক বছর আগের, তো একটু নতুন করে আবার ডেকোরেশন করা, আর কিছু না। তো মোটামুটি সাজানো হয়েছে। এইবার ঠাকুরের পুজো দিয়ে তবে রথ নিয়ে বাইরে যাব মেয়েকে নিয়ে। তো পুজো চলছে, দেখতেই পাচ্ছ ঠাকুরকে মালা পরানো হচ্ছে। তো মালা পরিয়ে ধূপ ধুনো দেখিয়ে তাকে খেতে দিয়ে তবে রথ নিয়ে আর আমার মেয়েকে নিয়ে বাইরে যাব। এটাই তো বাচ্চাদের আনন্দ। তো ঠাকুরের সামনে বাটিতে করে ফল দেওয়া হয়েছে। এখন যেহেতু পুজো করা হচ্ছে, তো সেই জন্যই ঠাকুরের সামনে বাটিটাকে রাখা হয়েছে, কিন্তু পরে আমরা এটাকে নামিয়ে দেব। তো একটুখানি খুব অল্প সময়ের জন্য একটু আরতি করে নেওয়া হচ্ছে, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে। এবার মোটামুটি পুজো শেষ হয়ে রথ নিয়ে আমরা বেরোবো। তো আমার মেয়ে বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রাস্তায় তো দেখলাম প্রচুর রথ বেরিয়েছে, সবই ছোট ছোট বাচ্চারা। আর সব থেকে বেশি ভালো লাগলো, অনেকেই রথ টানলো। তো এটাও ভীষণ ভালো লাগলো। অনেকে ইচ্ছে করেই চাইলো যে দাও একটু রথের দইটা টানি। তো মেয়ে সবাইকে প্রসাদও দিল। একটি বাচ্চা রথের দড়ি ধরে টানলো আর প্রসাদও নিল। তো নিয়ে এবার ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের বাজারে। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। এখানে একটু দূর থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে করে আসে। তো দেখো, এখানে আরও একটি বাচ্চা রথ টানলো। তো তাকেও আমার মেয়ে প্রসাদ দিল। তো নিয়ে এবার আমরা এখানে আরেকটু আগে যদি আসতে পারতাম। তো এই যে দেখো, রথটা খুব সুন্দর করে সাজানো এবং বেশ শক্তপোক্ত। এই রথে করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আসে। এইখানে একটা ছোট্ট মতো প্যান্ডেল করা হয়েছে। এখানে 1 সপ্তাহের জন্য থাকবে, যেটা জগন্নাথের মাসি বাড়ি বলা হয়। তো মাসি বাড়ি তো নেই, তো এখানেই রাখা আর কি হয় 1 সপ্তাহ ধরে। তো আমরা এটা দেখার জন্যই মোটামুটি চলে আসি। দেখো কি সুন্দর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বসে আছে। তো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এর মানে হলো, যিনি নীলাচলে বাস করেন, যিনি নিত্য এবং পরমাত্মা, সেই বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণাম। তো এখানে আমাদের একটু সময় আমরা ছিলাম, তারপর ওখান থেকে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। তো ওখান থেকে আমরা যখন বাড়ির দিকে যাব, তো দেখলাম ঠিক সামনেই একটা মেলা, ঠিক বলবো না, ওই জিলিপির দোকান, মানে যেটা রথের মেলার মেন যেটা বলে, মানে জিলিপি আর কি বলে পাঁপড় ভাজা। তো এটারই একটা দোকান ছিল, তো ওটাও একটু আমরা দেখলাম। তো এখানে মেলা ঠিক বসে না, মেলা অন্য একটা জায়গায় বসে, রথের মেলা। তো দেখি, আমি চেষ্টা করব তারও একটা ভিডিও দেওয়ার। তো যাই হোক, এবার রথ নিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।